বাবাজিরা, জহুরুল্নগরে যে কথাটা আমি বলছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। 2007 সালের এপ্রিল মাসে ভারতের জমিনে মোস্তফা হোসেনের সঙ্গ নিয়া, নুরুল ইসলাম অলিপুরীর সঙ্গ নিয়া আমি গুনাহগার কলিকাতার আগারতলায়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, হিমালয় পর্বতের কাছে আমি গুনাহগার যখন ইসলামী সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য একটা চান্স পাইলাম, আমার বাবাজিরা রে 12 মিনিট সময় পাইলাম। সময় পাওয়ার পর আমি মন্ত্রণাদি পাঠ করলাম, এরকম মন্ত্রণাদি। আর এই মন্ত্রণাদি শুনি একজন নয়, দুইজন নয়, কয়েকজন হিন্দু ব্রাহ্মণ আমার বিরুদ্ধে খেপে গেল। ও বন্ধুগণ, আমাকে ডাক দিয়ে বললেন, মৌলবী তুমি যেই মন্ত্রণাদি পাঠ করলে মন্ত্রণাদি দ্বারা প্রমাণ করে দিবা আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। প্রমাণ যদি না করো তোমার বিরুদ্ধে কিন্তু ফাঁসির অর্ডার হয়ে। আমার ভাইরা রে, এমন বেকায়দায় পড়ে গেলাম বাবাজি। কয়েকজন হিন্দু ব্রাহ্মণ আবার কলিকাতার থেকে পুলিশগুলো খবর দিয়ে নিয়ে আসলো। পুলিশগুলো পিক আপ ভ্যান নিয়ে চলে আসলো। আমি গুনাহগারকে জিম্মি করে নিয়ে গেল। আমার ভাইরা রে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কারাগারে কারাভুক্ত অবস্থায় থাকা লাগলো। বাজান রে, অন্যায় আমার একটাই ছিল, ইসলামের পক্ষে কথা বলা। পানির পিপাসায় কলিজা শুকা যায়, কন্ট্রোলি শুকা যায়। আমি পানি পানি বলে চিৎকার করি, শয়তানগুলো পানি দেয় না। আমার ভাইরা, অনেকক্ষণ পর 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে, জেলখানার সিটের মাঝখান দিয়ে ধরে পানিটা নেওয়ার জন্য হাত বাড়াইলাম। এই শয়তানগুলি আমার হাতে গ্লাসটা না ছেড়ে দিয়ে, আমার ভাইরা আমার হাতে গ্লাসটা না দিয়ে এই শয়তানগুলি গ্লাসটা জমিনে ছেড়ে দিল। গ্লাসটা পাকা ফিল্ডে ভরে ভেঙে যায়। পানি খাওয়া আমি গুনাহগারের নসিবে হয় না। আমার ভাইরা, এমন একটা বিপদ পত্র পত্রিকায় দেখেছিলেন কলিকাতার আগারতলায় 2007 সালের শুরুর দিক দিয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যে ওলামায়ে কেরামকে হয়রানিমূলক শাস্তি দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আব্দুল খালেক নামে যেই ছেলের ফাঁসির হওয়ার কথা ছিল, সেই ছেলে আমি গুনাহগার আব্দুল খালেক শরীয়তপুরি। আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা কেমন করে সেই ময়দান থেকে বাঁচা আনলো। আমার ভাইরা, ক্ষুধার তন্ত্র সহ্য হয় না। অনেকক্ষণ পর একটা রুটি জেলখানার সিটের মাঝখান দিয়ে ভিকে মারে। এই রুটিটা ধুলাবালির মজমায় পড়ে যায়। রুটিটা আমি ধীরে ধীরে খায়ার মাওলার দরবারে বলি, মাওলা রে, তুমি কি আমাকে এই আযাব থেকে মুক্তি দিবা না? আল্লাহ, আল্লাহ গো, তুমি কি আমাকে এখান থেকে মুক্ত করবা না? ও বন্ধু, সরমনা পিসা হুজুর, মরহুম পিসা হুজুর বদুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবার যখন খবর চলে গেল, আমার ভাইরা সচিনা দরবার যখন খবর চলে গেল, আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাইহি, আমার ভাই, আমার বন্ধুগণ, আমার বন্ধুবার, আমার সম্মানিত বড় ভাই ও বন্ধু ডক্টর মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি, যৌথভাবে ওলামায়ে কেরাম দেখেন কেমন করে সহযোগিতা করলো। খবরটা পাওয়ার পর যশোরী মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর ছেলে আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে খবর দিল, বাবাজি, আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ আদালতের অনুমতি ক্রমে আমার সাথে ফোনের মাধ্যমে কথা বলে ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই, আপনাকে তো তাদের এই বিচারের কার্যালয়ে দাঁড় করাবে। তবে কার্যালয়ে দাঁড় করানোর আগে আমি আপনার কাছে শুনতে চাই, আপনি কোন মন্ত্রগুলো পড়ছেন, আপনি আমাকে একটু শোনায় দেন। আমি বললাম, ভাইয়া, 1 নম্বর মন্ত্র পড়েছি, লা ইলাহা হর্তি পাপ মইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় পরিণতি তজ্জবিন মুহাম্মদ। 2 নম্বর মন্ত্র পড়ছি, একং ব্রহ্মং স্রষ্টা নিহনা নাস্তিং কিঞ্চং। এবার বললো 3 নম্বর মন্ত্র বললো, আমি 3 নম্বর মন্ত্র বললাম, মদ দরিতা দরিতা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মদ দরিতা দরিতা। এবার বললো 4 নম্বর মন্ত্র বলো। 4 নম্বর মন্ত্র বললাম, হোতার মিন্দ্র মহাসুরিন্দা মহাসুরিন্দা ওয়াল্লাহ মিল্লাম দস্তঙ্গিল্ল ইলাহা। আমার ভাইরা রে, 5ম নম্বর মন্ত্র যখন বলে দিলাম, আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই, কি বলবো ভাইয়া,
বাবা মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ হক কথা বলার কারণে আমার বাবাকে কলিকাতার হিন্দুরা বাতির সাথে বিষ খাওয়া মেরে ফেলে দিয়েছে। আমি বললাম বড় ভাই আমারও তো এরকম করুণ দশা, মনে হয় আমি ছাড়া পাবো না, আমাকে আর মেরে ফেলে দিবে, আমাকে ফাঁসির ভয় দেখায়, আমাকে খাবার দেয় না। আনোয়ার ভাই বললেন আব্দুল খালেক ভাই চিন্তার কোনো দরকার নাই, আপনি যখন আগামীকাল তাদের বিচারের কার্যালয়ে দাঁড়াবেন, দশের সামনে দাঁড়াবেন, হুজুর হিন্দুদের মন্ত্র থেকে 2 নম্বর মন্ত্র নিবেন আর কোরআন শরীফ থেকে একটি আয়াত নিবেন, মুসা নবীর দলিল নিবেন। আমি আনোয়ার বলে দিলাম আল্লাহর কোরআন শরীফ আপনাকে জয়লাভ করাইয়া বীজের মালা পরাইয়া দিবে। আমি বললাম আনোয়ার ভাই গো কিভাবে আল্লাহ পাক জয়লাভ করবে? আনোয়ার ভাই বললেন আব্দুল খালেক ভাই এরা 2 নম্বর মন্ত্র বলছে পৃথিবীর মানুষ ওই আল্লাহকে সেজদা দিও। আই ক্যান চ্যালেঞ্জ, কোন ব্রাহ্মণ থাকলে আমি চ্যালেঞ্জ করতে মোকাবেলা করতে রাজি আছি। ও বন্ধুগণ বেদ কিতাব পড়ে দেখবেন এই কথাগুলো এইভাবে লেখা আছে। বর্তমান বেদ কিতাব তো সংস্করণ করা হয়েছে, কাটছাট করা হয়েছে। আমার ভাইরা আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ ডাক দিয়ে বললেন আব্দুল খালেক ভাই হিন্দু জাতিরা বলছে পৃথিবীর মানুষ ওই আল্লাহর প্রমাণ দিয়ে যায়, ওই আল্লাহর পরিচয়টা দিয়ে যায়, এক আল্লাহর পরিচয়, একং ব্রহ্মং ষষ্ঠানে নানা সিংকিঞ্চং। আল্লাহ বলতে এক আল্লাহ, আল্লাহর কোন শরীকই নাই। আর আল্লাহর পাওয়ার হইল সৃষ্টি হইয়া স্রষ্টা আল্লাহকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে, নূরের কারণে দেখা যাবে না। আমি বললাম আনোয়ার ভাই গো আমার দয়ার আল্লাহ এইটা তো কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার ভাই বললেন আব্দুল খালেক ভাই এই আয়াতটা আপনি নিবেন আর ওই 2 নম্বর মন্ত্র নিবেন, মুসা নবীর দলিল নিবেন, দেখবেন আপনি যা লাভ করবেন। এবার পরের দিন আদালতের কাঠগড়ায় দাঁড়াইলাম। 1952 সনে বেদ কিতাব আনা হলো। উকিল মহোদয় জিজ্ঞাসা করলেন মৌলবি প্রমাণ করো। আমি বললাম জনাব বেদ কিতাব খোলেন, খোলা হলো। আমার মেয়েরা আল্লাহর কি কারিশমা, একটা না 2টা না 21টা মন্ত্র দলদল করে উঠলো। 2 নম্বর মন্ত্র নিয়ে বললাম জনাব আপনাদের এই মন্ত্রের অর্থ হলো আপনাদের ব্রাহ্মণরা সাংস্কৃতিক ভাষায় বলছে পৃথিবীর মানুষ ওই আল্লাহকে সেজদা দিও, যে আল্লাহ তাআলা এক, যে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর পাওয়ার হইল দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে, দেখা যাবে না। আমি বললাম জনাব আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনারা তো দুর্গাকে দেখে দেখে পূজা দেন, কালীকে দেখে দেখে পূজা দেন, লক্ষ্মীকে দেখে দেখে পূজা দেন, কোনদিন কি আপনাদের ভগবানকে দেখতে যে চোখ কানা হয়েছে? কয় না তো হুজুর তা তো হয় নাই। আমি বললাম জনাব তাইলে এই দলিল আপনাদের আল্লাহর না? আল্লাহু আকবার। এই দলিল আপনাদের না, এই দলিল হলো মুসলমানদের দলিল। আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ ডাক দিয়ে বললেন, আমার ভাইরা উকিল মহোদয় ডাক দিয়ে বললেন আব্দুল খালেক হুজুর বলেন কেমন দলিল? আমি বললাম জনাব মুসা নবী আল্লাহকে বলছিল রব্বি আরিনি, মাওলা তোমার দেখতে চাই। আল্লাহ বলছিলেন তারানি, না রে মুসা না তুই দেখতে পারবি না। মুসা নবী শোনে না। আমার ভাইরা আল্লাহ পাক মুসা নবীকে তুরবারে দাওয়াত দিলেন, তুরবারে চলে গেল। আমার ভাইরা মুসা নবী বেহুশ হয়ে পড়ে যায়, তুর পাহাড় দলে পড়ে সরকার হইয়া যায়। ও বন্ধু এইরকম তথ্য যখন দিয়ে দেই আমার ভাইরা, একজন ব্রাহ্মণ আমার ভাইরা লাঠিতে বার করে হাঁটে, উনি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন আব্দুল খালেক হুজুর আর আপনি আমাদেরকে লজ্জা দিবেন না। কি বলবো দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা। বাবাই ছিল ব্রাহ্মণ, আমি হইছি ব্রাহ্মণ। হুজুর কি বলবো আপনার, ও আব্দুল খালেক হুজুর বাবাই ছোট্টবেলায় মন্ত্র আমাদের শোনায় শোনায় মুখস্থ করছে, আমরা শুনে শুনে মুখস্থ করছি হুজুর।